আচ্ছা, মেঘ ছাড়া বৃষ্টি কখনো সম্ভব? অবশ্যই সম্ভব। ডিজিটাল যুগে এমন কোনো কাজ নেই যে করা যায় না। মানুষে তো বোসা নাক চোখা বানাইতেছে, আবার চোখা নাক বোসা বানাইতেছে। লম্বা মানুষ খাটো হইতেছে, আবার খাটো মানুষ লম্বা হইতেছে। এইসব যদি করা যায় তাহলে তো মেঘ ছাড়া বৃষ্টি কোনো ব্যাপারই না। যাই হোক বন্ধুরা, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তাই কেউই আজকের এই ভিডিওটা স্কিপ করবেন না, সবাই সম্পূর্ণ দেখবেন। মেঘ ছাড়া বৃষ্টি একটা সময় আকাশ কুসুম কল্পনা থাকলেও আধুনিক যুগে এই ডিজিটাল যুগে এসে মেঘ ছাড়া বৃষ্টি আনা কিন্তু কোনো ব্যাপারই না। যাই হোক, আজকে আমাদের বাড়িতে মেঘ ছাড়া বৃষ্টি আনার দায়িত্ব পালন করতেছে আমার দুই ভাই আর আমার হাজব্যান্ড। এই মেঘ ছাড়া বৃষ্টি আনার প্রধান কারণ হচ্ছে অতিরিক্ত গরম। আর এই অতিরিক্ত গরমের ফলে আমাদের খামারের অধিকাংশ মুরগি অসুস্থ হয়ে পড়তেছে। বিশেষ করে দুপুর টাইমে অতিরিক্ত গরম আর রোদের ফলে মুরগির ঘরের ভিতরে অতিরিক্ত গরম হয় এবং মুরগিগুলো প্রচুর অস্বস্তি বোধ করে। এই অস্বস্তি ঠেকানোর জন্যই এই মেঘ ছাড়া বৃষ্টির আয়োজন করা হচ্ছে। মেঘ ছাড়া বৃষ্টি নামানোর প্রধান উপকরণ হচ্ছে পিজি, আর এই পিজি সেট করা হয় পাইপের সঙ্গে। আবার এই পাইপ ঘরের চালের উপর লাগিয়ে দেওয়া হয়, আর মোটরে স্টার্ট করলে তখন মোটরের পানি সোজা চালের উপরে গিয়ে এই পিজির মাধ্যমে চতুর্দিকে ছড়িয়ে পড়ে। গরম চাল ভিজে গিয়ে ঠান্ডা হয়ে যায়, ঠিক তখনই খামারের ভিতরেও ঠান্ডা হয় এবং মুরগিগুলো আবারও স্বস্তি বোধ করে। আপনারা অনেকেই আছেন যারা জানেন না পিজি আসলে কি। এই যে দেখেন, আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই। এইটা হচ্ছে পিজি। এর ভিতরেই কিন্তু পাইপ দিয়ে পানি আসে, আর এটা একদম ঘূর্ণির মতো ঘুরে এবং চালের চতুর্দিকে পানি ছিটিয়ে দেয়। এই পানির মাধ্যমেই কিন্তু চালটা ঠান্ডা করা যায়। একটা সময় ছিল যখন অতিরিক্ত গরমের ফলে খামারের অনেক মুরগি মারা যেত, কিছুই করার থাকতো না, তখন শুধু বসে বসে দেখা ছাড়া। কিন্তু এখন আর হাত গুটিয়ে বসে না থেকে খামারের উপরে এই পিজিগুলো সেট করলে কিন্তু খামারের মুরগিগুলোর জীবনের ঝুঁকি অনেকটা কমে যায়, রোগও দূর হয়ে যায় এবং মুরগিগুলো অনেক আরাম এবং স্বস্তি বোধ করে। যাই হোক বন্ধুরা, কথার ফাঁকে একটা কথা বলে নেই, আর সেটা হচ্ছে যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে দয়া করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা পেজ থেকে দেখলেন অবশ্যই আমার এই ছোট্ট পেজটাকে ফলো দিয়ে দিবেন। আর আপনারা কে কোথায় থেকে আমার এই ভিডিওটা দেখলেন অবশ্যই তাও আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। পিজিগুলো সেট করার জন্য খামারের উপরে দুইজন উঠেছে, আর নিচ থেকে আমার হাজব্যান্ড ওই দুইজনকে সহযোগিতা করতেছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার হাজব্যান্ড নিচ থেকে চালের উপরের একটা পাইপকে জোড়া দিয়ে দিচ্ছে, কারণ এখানে দুইটা ঘরের জন্যই পিজি সেট করা হবে। সেই জন্য অনেকগুলো পাইপ আনা হয়েছে, সেই পাইপগুলো এক এক করে জোড়া দিয়ে চালের উপরে উঠিয়ে দেওয়া হচ্ছে। ঠিক দুপুরবেলা এখানে কিন্তু প্রচুর পরিমাণে রোদ থাকে, আর এই রোদের কারণে চাল খুবই গরম হয়ে যায়। সকাল থেকে পিজি সেট করা হচ্ছে, তবুও সেট করতে করতে 9:30 বেজে গেছে। চাল এরই মধ্যে খুবই গরম হয়ে গেছে। তাই যারা পিজি সেট করার জন্য চালে উঠেছিল তাড়াতাড়ি পিজিটা সেট করে নিচে নেমে এসে এবার দেখতেছে ঠিকঠাক সেট করা হয়েছে কিনা। পিজিটা কিন্তু স্টার্ট করা হয়েছে, আপনারা একটু লক্ষ্য করলেই দেখতে পারবেন। পিজিগুলো কিন্তু খুব সুন্দরভাবে চতুর্দিকে ঘুরছে আর পানি ছিটিয়ে দিচ্ছে। যাই হোক বন্ধুরা, ভিডিও শেষ প্রান্তে এসে গেছি। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে দয়া করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা পেজ থেকে দেখলেন অবশ্যই আমার এই ছোট্ট পেজটাকে ফলো দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে। আল্লাহ হাফেজ।